পরকালে আরো উত্তম বিনিময় তোমাকে দেওয়া হবে। ও মুসলমান, ঈমানের সাথে নেক আমল যদি থাকে তাহলে দুনিয়ার জীবনটাও হবে আরামের। আর যদি ঈমানের সাথে নেক আমল না থাকে, কিছু যদি মানে আর কিছু যদি মানে না, তাহলে অবস্থা কেমন হয়? আমার আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ইবাদত থেকে ঘাড় ফিরাইয়া চলে যায়, পিঠ দেখাইয়া চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওই লোকটার দুনিয়াতে যা কিছুই থাকুক না কেন, আমি আল্লাহ তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। ও মুসলমান, সংকীর্ণ করে দেওয়ার যত ব্যাখ্যা, এর একটা ব্যাখ্যা হলো সম্পদের পাহাড় থাকবে কিন্তু ভোগ করতে পারবে না। সম্পদের পাহাড় থাকবে কিন্তু ভোগ করতে পারবে না। সেই তুলনায় তো আমরা আলেম ওলামারাই ভালো, ইনকাম কম থাকলেও মাশাআল্লাহ খানার কোনো ঝামেলা হয় না। নাকি ভুল বলছি মনে হইতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সাথে আসেন, আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাইতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জলিলুল কদর সাহাবী, বড় আলেম সাহাবী, মুফতি সাহাবী, ফকিহ সাহাবী, মুজতাহিদ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, ইকরা আলাইয়াল কুরআন, আব্দুল্লাহ তুমি কোরআন তেলাওয়াত করো, আমি তেলাওয়াত শুনব। তেলাওয়াত তুমি করো, আমি শুনব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আকরা আলাইকাল কুরআন ওয়া কাদ উনজিলা আলাইক, আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব, আপনি শুনবেন, অথচ কোরআন আপনার উপরে নাজিল হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, নবী বললেন, আমি বলছি তুমি তেলাওয়াত করো, আমি শুনব। আর কথা বাড়াইলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার তেলাওয়াত শুরু করলেন। এক পর্যায়ে তিনি তেলাওয়াত করেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই আয়াতের তেলাওয়াত করতে গিয়ে আমি যখন নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, তখন দেখতে পাচ্ছি নবীজির চক্ষু মুবারক থেকে ঝর্ণার মতো পানি ছুটে পড়তে আছে। সে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে, তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা। খুব খেয়াল করে শুনবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য গেলেন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান যুন নূরাইন। ওনার পাশে গিয়ে বসলেন, বসে বলতে আছেন, মা তাশতাকি, ও ভাই আব্দুল্লাহ, আপনার কি সমস্যা? এমন মুহূর্তে আমরা সাধারণত নিজের রোগের বিবরণই দিয়ে থাকি, আমার এই রোগ, ওই রোগ, এই রোগ, ওই রোগ, এরকম রোগের বিবরণ দিয়ে থাকি। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি জবাব দিয়েছেন? হযরত উসমান যখন জিজ্ঞেস করলেন, মা তাশতাকি, ও ভাই আব্দুল্লাহ কি সমস্যা? তিনি জবাবে বললেন, জুনুবি, আমার গুনাহ হলো আমার বড় সমস্যা। আমার কথাটা মনে হয় বুঝেন নাই নাকি? কি বলছেন? সমস্যা টাকার, বাড়ি গাড়ির? কি সমস্যা? কি সমস্যা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, জুনুবি, আমার গুনাহ হলো আমার বড় সমস্যা। হে মুসলমান, আর আজকে আমরা গুনাহ দেখতে পাই না। অনেক সময় অনেকে বিপদে পড়লে গিয়ে বলে কি, হুজুর এত বড় বিপদে যে কেন পড়লাম বুঝতে পারতেছি না, জেনে তো কোনো পাপ করছি না, জানি না তো কোনো পাপ করি না, এত বড় বিপদে কেন পড়লাম? অথচ এক ওয়াক্ত নামাজও পড়ে না। আর আসতে কয়ে এক ওয়াক্ত নামাজও পড়ে না, তারপরেও নাকি জানি না কোনো পাপ করে নাই। আর সুদখোর কমিটির সভাপতি। আল্লাহ, এটা তো আপনাদের এদিকে মনে হয় নাই, হ্যাঁ? তারপরে কোনো পাপই দেখি না। আল্লাহ, সময় কম হবে, আমার আগে থেকেই
মোটামুটি হিসাব আছে সময় কোথায় গিয়ে শেষ হবে, এই জন্য বেশি বড় করতে পারছি না, একটু সামান্য তারপরেও শুধু আপনাদেরকে একটু ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করব। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, নবীদের তো কোনো গুনাহ ছিল না, ছোট গুনাহও নাই, বড় গুনাহও নাই, নবুয়তের আগেও নাই, নবুয়তের পরেও নাই, কোনো গুনাহ নাই। তারপরেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া? সেই দোয়ার কথাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ আমাকে আমার পিতামাতাকে যেই নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাকে দান করেন। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল সিংহাসন ছিল, সিংহাসন নিয়ে তিনি উঠতেন। এই সিংহাসনে শুধু মানুষই থাকতেন না, অন্যান্য প্রাণীরাও থাকতো। তো এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছিলেন, এর মধ্যে একটা নিয়ামতের নাম ছিল হুদহুদ। হ্যাঁ, হুদহুদ, হুদহুদ এটা একটা পাখি। আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছিলেন এর মধ্যে এটা একটা বড় নিয়ামত। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে আকাশে উঠলে পানির যদি প্রয়োজন দেখা দিছে তো হুদহুদকে ডাকতেন, হুদহুদ দেখতো পানি কোথায় আছে। হুদহুদ তখন ওই উড়ন্ত অবস্থায় নিচের দিকে তাকিয়ে বলতে পারতো, মাটির উপরে না, শুধু মাটির নিচে কত ফুট মাটির নিচে পানি আছে সেটাও হুদহুদ উপর থেকেই বলে দিতে পারতো। আল্লাহ, এখানে কথা আছে অনেক। এত উপর থেকে মাটির উপরের পানি না, মাটির নিচের পানিও দেখে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেন একদিন, রে হুদহুদ, মাটির নিচে কোথায় পানি আছে সেটা তুই উপর থেকে দেখে বলতে পারিস, তো শিকারীর জালে কেমনে ধরা পড়স? জাল তো মাটির উপরে বিছানো থাকে, এটা দেখোস না? আমার কথা বুঝেন নাই মনে হয়। মাটির নিচের পানি তুই দেখস, কিন্তু তোরা শিকারীর জালে যেদিন আটকা পড়স, জাল তো আর মাটির নিচে থাকে না, মাটির উপরে থাকে। তো এই জাল তো তোর চোখে ধরা পড়ার কথা, এটার মধ্যে আটকা পড়স কেমনে? তখন হুদহুদ কয়, ইদা জা আল কাদার আমিয়াল বাসার। পয়গম্বর, আল্লাহর কুদরতের চূড়ান্ত ফায়সালা যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায়। ইদা জা আল কাদার আমিয়াল বাসার। শুধু তা না, রঈসুল মুফাসসিরিন, যার নামে মাদ্রাসার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কিফ ইয়া ওয়াক্কাফ কাইফা ইয়ারাল হুদহুদু বাতিনাল আরদ ওয়া হুয়া লা ইয়ারাল ফাখা হিনা ইয়াকাউ ফি। হে দুনিয়ার বুদ্ধিমানেরা, শিক্ষা গ্রহণ করো। হুদহুদ মাটির নিচের পানির কথা বলতে পারে, কিন্তু জালে আবদ্ধ হয়, জাল মাটির উপরে বিছানো তাকে দেখে না। তার অর্থই হলো, আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন আর কারো কোনো বুদ্ধি কাজ করে হয় না। এখানে একটা কথা আছে, এই জন্য জোরে আওয়াজ করে বলতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর চূড়ান্ত ফয়সালার সামনে কোনো ডিফেন্স কাজ করতে পারে না, কাজ করে না। আমার ভাইয়েরা, বহু তল্লাশি করে করেই নিজেদের লোক সব জায়গায় সেটিং দেওয়া হয়েছিল, কিন্তু যখন আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালা, পতনের ফয়সালা চলে এসেছে, 45 মিনিটের বেশি সময় পায় না। না বুঝলে আর কিছু করার নাই, তার চেয়ে বেশি বলতেও পারবো না। দেখেন আপনারা, মক্কার প্রত্যেকটা বংশের 1-2 জন করে যুবক নিয়ে অস্ত্র হাতে দিয়ে আমার নবীর বাড়িটা ঘেরাও করানো হয়েছিল। এটা সবাই আমরা জানি। নবীর বাড়ি ঘেরাও করছিল কেন? নবীকে হত্যা করবে। ষড়যন্ত্র তো এটাই ছিল, গোপন মিটিংয়ের সিদ্ধান্ত এটাই ছিল। আল্লাহ তো ওই মিটিংয়ের খবরও দুনিয়ার সব মানুষকে জানায় দিয়েছেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে জানায়া দিয়েছেন তাদের ষড়যন্ত্রের কথা, কি কি প্রস্তাব এনেছিল সব কথা আল্লাহ বলে দিয়েছেন। তো আল্লাহ শেষে গিয়ে বলেন কি, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করি, আমার কৌশলের সামনে কারো কোনো ষড়যন্ত্র চলতে পারে? বহু 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 ষড়যন্ত্র হয়েছে। এই দেশ থেকে কওমি মাদ্রাসা উৎখাত করে ফেলবে, কোরআনের আলো বন্ধ করে দেবে, কোরআনের শিক্ষা চলবে না। আর ভালো ভালো জায়গাতে বসে বসে, বড় বড় চেয়ারে বসে বসে এই দেশের বহু উলামায়ে কেরামকে অপমান অপদস্থ করা হয়েছে। হাজার হাজার আলেম উলামার বিরুদ্ধে উল্টা পাল্টা রিপোর্ট দেওয়া হয়েছে। 1000-এর বেশি কওমি মাদ্রাসার বিরুদ্ধে কাগজপত্র তৈরি করে দুদকে জমা দিয়েছে, কিন্তু আমরা তাও দেখেছি কলাপাতার বিছানাতে ঘুমাইয়া রয়েছে। কোরআনের শিক্ষা ছিল, আছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজতের জিম্মাদার কে? আওয়াজ করে বলেন কে? নবীর হেফাজতের জিম্মাদার কে ছিলেন? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, তাবলীগ করেন, দাওয়াত ও তাবলীগের মেহনত চালান, টেনশনের কোনো কারণ নাই, সব ঝড়ঝাপটা থেকে হেফাজত করব আমি আল্লাহ। তো হুদহুদ বলছিল ইদা জা আল কাদার আমি আল বাসার, আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন সামনে চলে আসে তখন চোখ কি হয়ে যায়? চোখ অন্ধ হয়ে যায়, আর তখন কাজ করে আল্লাহ। যাক, আমি বলছিলাম সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের খোঁজ খবর নিতে গিয়ে দেখলেন হুদহুদ পাখিটাকে দেখা যায় না। ওই না দেখার কারণে উনি প্রথমে বলেন এই হুদহুদ গেল করে, হে অনুপস্থিত কেন, ওই বেয়াদবটা কোথায় গেছে, এই জাতীয় কিছু না বলে তিনি কি বলছেন, মালিয়া লা আরাল হুদহুদ ওয়াতাফাক্কাদা তায়র ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ। আমার কি হলো, আমি হুদহুদকে দেখছি না, আমার কি হলো? মুফাসসিরিন ইকরাম লেখেন উনি নিজের দিকে ইঙ্গিত করে বুঝাইতে চাইলেন হুদহুদ তো আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত, না জানি আমার কোথাও না শুকরি হয়েছে, আর এই জন্যে নিয়ে আল্লাহ আমার কাছ থেকে এই নিয়ামত উঠায় নিয়ে গেছেন। এই জন্যে তিনি ডাইরেক্ট এই কথা বলেন নাই হুদহুদ কোথায় গেল রে, বরঞ্চ তিনি বলছেন মালিয়া, আমার কি হলো যে আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না। আমার ভাইয়েরা, এই হলো আত্মসমালোচনা, মানে আমার আমলের কোথায় ত্রুটি হয়েছে। মুফাসসিরিন ইকরাম যে লেখেন, এই জন্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ইযা ফাকাদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম। আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য হলো তারা যখন গন্তব্যে পৌঁছতে পারে না তখন তারা নিজেদের আমলের উপরে জরিপ করে আমলের কোথায় ত্রুটি হয়েছে। আর আমরা আমল করিই না, কিন্তু বলি কি, জানি না কোনো গুনার কাজ করি না, জানি না কোনো পাপ করি না মোটে আমল, তারপরে হলো আমাদের এই অবস্থা। আমার ভাইয়েরা, তাই আসুন আমাদেরকে খুঁজতে হবে যে আমাদের আমলের কি পরিমাণ ত্রুটি আছে, এই ত্রুটিগুলি সংশোধন করে পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে। আল্লাহ নির্দেশ করেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আসুন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাটা বলে এসে আলোচনাকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, ওনাকে জিজ্ঞেস করেছিলেন হযরত উসমান, মা তাশতাকি, ভাই আব্দুল্লাহ আপনার সমস্যা কি? তিনি বলছিলেন যুনুবি, আমার গুনাহ হলো আমার সমস্যা। হযরত উসমান যুন্নুরাইন বলেন মা তাশতাহি, ও আল্লাহর বান্দা, ও ভাই আব্দুল্লাহ, আপনার এই মুহূর্তে কি মনে চায়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাহমাতু রাব্বি, আমার আল্লাহর দয়া পাইতে মনে চায়, আমার আল্লাহর দয়া আমার মনে
মনে চায়, আমার আল্লাহর দয়া আমার এই মুহূর্তে বড় মনে চায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললে হযরত উসমান যুন্নুরাইন এখন বলেন, ও ভাই আব্দুল্লাহ, আমি একজন ডাক্তার নিয়ে আসি আপনার চিকিৎসার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আত-তাবিবু আমরাদানি, ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন, আপনি আবার কোন ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাবেন? হযরত উসমান যুন্নুরাইন বলেন, ও ভাই আব্দুল্লাহ, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা আপনার জন্য পাঠিয়ে দেই, আপনার কাজে লাগবে, আপনার উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা হাজাত লি, টাকার কোনো প্রয়োজন আমার, আস্তে কোন, টাকার কোনো প্রয়োজন আমার নাই। ও মুসলমান, কোথায় তাদের তবকা, কোথায় তাদের অবস্থান, আর আমরা কোথায়? আমাদের মতো কাউকে যদি, আমাকে যদি বলা হইতো কিছু টাকা পাঠাই দে, তাহলে হয়তো আমি বলতাম একটু বেশি দিয়েন। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা হাজাত লি, আমার কোনো প্রয়োজন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বলছেন আমার কোনো প্রয়োজন নাই, হযরত উসমান যুন্নুরাইন বলেন, ভাই আব্দুল্লাহ, আপনার যদিও কোনো প্রয়োজন নাই, আপনার কোনো কাজে যদিও নাও লাগে, আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার মেয়েদের তো কাজে লাগবে, তাদের উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তা করেন? ও আমিরুল মুমিনিন, আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তিত? আপনি আমার মেয়েদেরকে নিয়ে কি টেনশন করেন? না না, টেনশন করতে হবে না। কারণ কি বলে? কারণ হলো আমি আমার মেয়েদেরকে আল্লাহর কোরআনের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আপনি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি আমার মেয়েদেরকে কোরআন শিখাইছি, কোরআনের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। ও আমিরুল মুমিনিন শুনেন গো, আর সূরা ওয়াকিয়ার ব্যাপারে আমার দুই কান নবীর জবান থেকে ডাইরেক্ট শুনেছেন, নবী বলেছেন, আর আমার দুই কান দিয়ে আমি শুনেছি। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا। আল্লাহ নবী বলেন, উম্মত, রাতের শুরুতে যেই ব্যক্তি সূরা ওয়াকিয়ার আমল করবে, তেলাওয়াত করবে, রব্বে করিম তাকে কখনোই না খাওয়ায়া রাখবেন না। আমিরুল মুমিনিন, অতএব চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করতে হবে না। আমার ভাইয়েরা, এই জন্য আসুন, ইমানদার যদি নেককার হয়ে যায়, নেক আমলওয়ালা হয়ে যায়, রিজিকের ফয়সালা কোথায় থেকে হয়? আস্তে কোন, কোথায় থেকে হয়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না। জমিনে বাস্তবায়ন হয়, বলেন না, বলেন না। ফয়সালা আসমানে হয়, জমিনে বাস্তবায়ন হয়। আমার ভাইয়েরা, আসমান থেকে যদি ফয়সালা না হয়, জমিনে হাজারো চিল্লাচিল্লি করলে কোনো লাভ হবে না। এই জন্যে আসুন, যদি আমাদের যদি অভাব অনটন থাকে, তাহলে নিজে ঘরের সবাইকে বলেন সূরা ওয়াকিয়ার আমল চালায়া দেন, শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দিবেন, না খাওয়ায়া রাখবেন না। এই জন্যে অনেক বড় লোকেরা খাইতে পারে না, গরিবরা খাইতে ওনারা বুঝেন নাই মনে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক তো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাই আসুন আমি জায়গাতে যাই। বলছিলাম আজকে আমরা আমাদের গুনার দিকে তাকানোর সময় নাই, আমরা তাকাই না, দেখি না আমাদের কি পরিমাণ গুনাহ আছে, নেক আমল কি পরিমাণ ছুটে যাচ্ছে, গুনার পরিমাণ কেমন, এইগুলো দেখি না। শুধুমাত্র বলি কি, জানি না তো কোনো খারাপ কাজ করছি না, বিপদে কেন পড়লাম। আবার কেউ গিয়ে বলবে এখন আলেম ওলামাদের দোয়া কবুল হয় না। আগে বড় বড় বুজুর্গরা ছিল, তাদের দোয়া কবুল হতো, এখন কি না, দোয়া কবুল হয় না। আবার হয় না, মানে বুঝাইতে চায় আলেম ওলামাদের দোয়ার মধ্যে কোনো ঝামেলা আছে, অথবা আলেম ওলামাদের মধ্যে ঝামেলা আছে, এই জন্য তাদের দোয়া কবুল হয় না। আচ্ছা আপনারা বলেন তো, মুসা আলাইহিস সালামের মধ্যেও কি কোনো ঝামেলা ছিল, কোনো গুনাহ ছিল? তো মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে গেছে, মাটি বৃষ্টি হয় না, গিয়া নামাজ পড়ে দোয়া করছেন, আল্লাহ বৃষ্টি দাও,
পানি নাই, মানুষের কষ্ট হইতেছে, জীবজন্তু জানোয়ারের কষ্ট হইতেছে। আল্লাহ গো, মুসা নবী গো, দোয়া করতেছেন তো ঠিক আছে, কিন্তু আপনার সামনে বসে বসে যারা আমিন আমিন বলতেছে, এই আমিন বলনেওয়ালাদের মধ্যে এমন পাপী আছে একটা, এটা যতক্ষণ থাকবে এতক্ষণ তুমি পয়গম্বরের দোয়াও কবুল হবে না। যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, নবীর দোয়ায় সমস্যা না আমিনওয়ালার মধ্যে সমস্যা? এটা খুব সহজে বুঝছেন না? নবীর দোয়ার মধ্যে ঝামেলা না, আমিনওয়ালার মধ্যে ঝামেলা। এই ইমামের দোয়ার সমস্যা না, মাদ্রাসার মুহতামিম আর উলামায়ে কেরামের দোয়ার মধ্যে সমস্যা না। ওই মজলিসে তোমার মতো সুদখোর আর ঘুষখোর পেটের ভিতরে সুদের ট্যাঙ্কি ঘুষের ট্যাঙ্কি বানায়া এই হাত তুলে যে দোয়া করো আর আমিন আমিন বলো, ওই তোমার মতো সুদখোর ঘুষখোরের আমিন বলার কারণে ইমাম আর আলেম আর উলামার দোয়ার কবুল হয় না। আল্লাহ, মনে হয় একটু কঠিন হয়ে যাইতেছে না? একটু বেশি তিতা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এত এত কড়া বললে তারপরে কি আর এই জায়গাতে আবার পরে আর দাওয়াত দিবে কেউ? দাওয়াত দেওয়া কোনো বিষয় না, কোনো বিষয় না, কোনো না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যা আছে ডায়েরিতে এগুলো সহি সালামতে যেন শেষ করতে পারি, এই জন্যে দোয়া চাই। সিজন শেষ হইতে হইতে আল্লাহ যদি কবুল করে, মোটামুটিভাবে 300 নিচে তো আর হবে না, 300 উপরেই হবে এই সিজনে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, সহি সালামতে যেন রাখেন। মুহতারাম হাজরিন, আসেন, আমার অনেকগুলো কথাই এর ভিতরে বলা হয়ে গেছে, তার মধ্যে একটা কথা এখনও ফিনিশিং বাকি আছে, মনে হয় আপনাদের জানা আছে কিনা জানি না। হযরত কাসিম নানতুই রহমতুল্লাহি আলাইহির একটা কথা বলেছিলাম, সেই কথাটা দিয়েই এরপরেই ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আমার সময়ও শেষ হয়ে গিয়েছে। হযরত কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি একেবারে সাদা সিধা পোশাকের ছিলেন, মনে নাই? গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। হ্যাঁ, গ্রেফতারি পরোয়ানা। তো ইংরেজ পুলিশ গিয়া ওই ছাতা মসজিদ, যেটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মসজিদ, এখানেই তিনি বসা। মৌলভী কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহিকে গিয়েই ওই বেটা জিগায়, ওই লোক জিগায়, ওই ইংরেজ অফিসার জিজ্ঞেস করে, মৌলভী কাসিম রে দেখছো? মৌলভী মনে করছে মসজিদের খাদেম টাদেম কেউ হবে, এই জন্য মৌলভী কাসিম রে দেখছো? আচ্ছা, এখন উনি যদি বলেন না, তাও তো কথাটা মিথ্যা হয়। যদি বলেন হ্যাঁ, তো এখনই হ্যান্ডকাপ লাগে। হ্যাঁ, এই জন্যে কেমনে বুঝাইতাম, ধরেন এই চেয়ারে, হুজুরের চেয়ারের মধ্যে বসা ছিলেন, কথার কথা বোঝানোর জন্য শুধু বলছি, চেয়ার তো নাই, এখানে ছিলেন। তো উনি এখান থেকে উঠলেন, আইসে এখানে বসতেন। যখন জিজ্ঞেস করছিলাম মৌলভী কাসিম রে দেখছো, তখন এখানে ছিলেন, এখান থেকে উঠলেন, এখানে এসে বসছেন। বসার পরে এই জায়গাটা দেখাইয়া বলতেছে, একটু আগে এখানেই দেখছিলাম। মনে হয় আপনারা বুঝেন নাই, একটু আগে এখানে দেখছিলাম, তার মানে সে বুঝছে একটু আগে এখানে ছিল, এখন নাই। আসলে যে উনি নিজেই এটা আর ওই জালেমে বুঝতে পারছে না। হযরত কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, সে চলে গেছে, উনিও চলে গেলেন, উনিও চলে গেছেন, গিয়ে আত্মগোপনে চলে গেছেন। আমি বোঝানোর চাইছিলাম যেই কথাটা এখানে, সেটা হলো সুন্নতের অনুসরণ দেওবন্দি উলামায়ে কেরামের মধ্যে এত উঁচা তবকা, যা আমরা অন্যরা কল্পনাও করতে পারি না। 3 দিন আত্মগোপনে ছিলেন, বের হয়ে আসলেন। সাথী সঙ্গীরা বলছেন, হযরত গ্রেফতারি পরোয়ানা কিন্তু উড্র করা হয় নাই, প্রত্যাহার করা হয় নাই, আপনি যে বেরিয়ে আসলেন, 3 দিন আমি আত্মগোপনে ছিলাম, শুধু নিজেকে বাঁচানোর জন্যে না, বিশ্ব নবীর একটা সুন্নতের উপরে আমল করার জন্যে। কারণ নবী হিজরতের সময়ে 3 দিন ওই পর্বতের গুহায় আত্মগোপনে ছিলেন। অতএব নবী যেহেতু 3 দিনের বেশি থাকেন নাই, আমিও 3 দিনের বেশি আত্মগোপনে থাকতে পারি না। এই ছিল সুন্নতের উপরে আমল। এবার চিন্তা করেন কোন জায়গার সুন্নতের উপরে আমল হয়েছে, কোন সুন্নতের উপরে আমল। আর আমরা সুন্নতেই নেই, তারপরেও দাবির বেলায় বলি কি, আমার চেয়ে বড় সুন্নি কেউ নেই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আরো মহব্বতের সাথে বলি আমিন। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম
শরীরের সকল অঙ্গ দিয়ে মানার নাম ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা। কথা বলেন। শরীরের সকল অঙ্গ দিয়ে আল্লাহর সকল বিধানগুলো পালন করার নাম পরিপূর্ণ মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, সবগুলো যদি মেনে আমরা মুসলমান, পরিপূর্ণ মুসলমান যদি হতে পারি, তাহলে অবশ্যই আমাদের জন্য আবারও সুদিন অপেক্ষা করতে আছে। আমার ভাইয়েরা, আর যদি আমরা ফিরে না আসি, আমরা যেইভাবে আসি এইভাবেই যদি গুনার ভিতর দিয়ে চলতে থাকি, লাঞ্ছনা আর অবমাননা যতটুকু হয়েছে এর চাইতে পরিমাণে আরো বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন আজকে থেকে নিয়ত করি, শয়তানের পথ মানে হলো গুনার কাজ। যত গুনার কাজ আছে সব হলো শয়তানের পথ, শয়তানের পথ। আসুন নিয়ত করি, আজকে থেকে আর কোনো গুনার কাজ করব, মাশাআল্লাহ, কোনো গুনার কাজ করব না। নেক কাজ যথাসম্ভব কোনোটাই ছাড়ব। সহজ কথা, দুই কথা, গুনার কাজ করব না, নেক আমল ছাড়ব না, ছাড়ব না। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল, মুস্তাহাব যতটুকু পারা যায়। হ্যাঁ, আমরা আবার কেউ কেউ আসি মানে ফরজ খান পড়ি আর বাকিটা সুন্নত, মানে তাচ্ছিল্য করে সুন্নত বাদ দিয়া দেয় না। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব সবগুলো আমরা পালনের চেষ্টা করব। পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ ইমানদার হতে হবে। আমার ভাইয়েরা, আমরা আর এই পৃথিবীতে নির্যাতিত হতে চাই না। আমরা আর ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দেখতে চাই না। আমরা লেবাননের উপরে আর বর্বর ইসরায়েলিদের হামলা দেখতে চাই না। আমার বন্ধুরা, আমরা আর কাশ্মীরের মুসলমানের উপরে নির্যাতন দেখতে চাই না। আমরা চাই এই পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী। তবে শর্ত হলো এটাই, ইমানের সাথে নেক আমল লাগবে, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। মুহতারাম হাজরিন, যা বলছি, যা শুনছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কোনো কথা থাকলে আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে, মাদ্রাসার দিন বা দিন তারাক্কির উন্নতি কামনা করে, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদেরও অত্যন্ত প্রিয় এবং পরিচিত হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুস্তাফা নূরী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ নসিহত শুনে যাইবার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।